যারা এখনো আধার কার্ড আপডেট করোনি অর্থাৎ ডকুমেন্টস আপডেট যারা এখনো করোনি তোমরা কিন্তু করে নিতে পারো, তার কারণ এখন কিন্তু ফ্রি অফ কস্ট হচ্ছে। তো এটা না করলে তোমাদের কিন্তু আধার কার্ড সাসপেন্ড হয়ে যেতে পারে। তো তোমরা কিভাবে করবে আজকের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা চলে আসবে সবার প্রথমে ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে গুগলে টাইপ করবে মাই আধার লগ ইন। মাই আধার লগ ইন তোমরা টাইপ করবে, এরপর এখান থেকে সার্চ করবে। এরপর তোমরা প্রথমের অপশনটা ক্লিক করবে লগ ইন মাই আধার ইউআইডিআই, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখানে লগ ইনে ক্লিক করবে। এরপর ইন্টার আধার নাম্বার, এখানে আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিবে। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নেব। এরপরে ক্যাপচার কোডটা তোমরা দেখে দেখে এখানে বসিয়ে নেবে। এরপর লগ ইন উইথ ওটিপি, সিম্পলি এখানে ক্লিক করবে। তো যে নাম্বারটার সঙ্গে তোমাদের আধার কার্ডের লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে। তো ওটিপিটা বসিয়ে তোমাকে দেখে দিচ্ছি আমি। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি। এরপর সিম্পলি লগ ইনে ক্লিক করবো। তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি চলে আসছি। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ডকুমেন্ট আপডেট। এখানে কিন্তু দেখতে পাচ্ছ দিস সার্ভিসেস ফ্রি অফ কস্ট, এখন কিন্তু বর্তমানে ফ্রি অফ কস্ট তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এরপরে কিন্তু মানে 14/6/2027 পরে কিন্তু করলে তোমাদেরকে পয়সা দিয়ে করতে হবে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে টিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপর এখানে দেখতে রয়েছে ডকুমেন্টের সাইজ কিন্তু 2 MBর ভিতরে হতে হবে, জেপিইজি, পিএনজি, পিডিএফ। তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কীভাবে তোমরা জেপিজি বা পিএনজির মধ্যে করবে, বা একটা A4 পেজে তোমরা কীভাবে ব্যাক আর ফ্রন্ট নিয়ে আসবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো প্রথম আমি করে নিই, তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে আমি সাপোর্টিং ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করব। আর যারা বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু রেশন কার্ড বা ইরেশন দিলেও হবে। তো এখানে কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করব। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করব। এরপর এখান থেকে আমার যে ভোটার কার্ডটা আছে ব্যাক আর ফ্রন্ট একটা পেজে করা আছে, একটা A4 পেজে, সেটা আমি সিলেক্ট করবো এখান থেকে। এরপর ওপেনে ক্লিক করব। এরপর এখানে রয়েছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। তো এখান থেকেও আমি ভোটার কার্ডটা সিলেক্ট করব। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করব। এরপর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করব। এরপর কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করব। এরপর আবারও কিন্তু এখানে ভোটার কার্ডটা আমি সিলেক্ট করছি। এরপর ওপেনে ক্লিক করছি। এরপর এখানে আই হেয়ারবাই গিভ মাই কনসেন্ট এখানে ক্লিক করব, টিক করব। এরপর নেক্সট ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। তোমরা এখানে একটুখানি ওয়েট করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলাই আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2027। 14/6/2027 পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্ট তোমরা করতে পারবে, ঠিক আছে। এরপর সাবমিটে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়ে গেল। এরপর এখান থেকে আমি ডাউনলোড করে ফেলবো। তো এখান থেকে সিম্পলি আমি এটা ডাউনলোড করে ফেলছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড করে ফেললাম আমি। তো গাছ এভাবে তোমরা কিন্তু ডকুমেন্টস আপডেট করতে পারবে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা ভোটার কার্ড যদি দাও সেক্ষেত্রে তোমরা ব্যাক আর ফ্রন্ট তোমরা কিভাবে একটা A4 পেজে নিয়ে আসবে তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। তো এর জন্য চলে আসবো আবার আমি ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে টাইপ করবে imagemagic.id কার্ড, imagemagic.id কার্ড, এটা তোমরা টাইপ করবে। এরপর এখান থেকে সার্চ করবে। এরপর তোমরা প্রথমের অপশনটা ক্লিক করবে। দেখতে পাচ্ছ রয়েছে মার্ক আইডি কার্ড ফ্রন্ট অ্যান্ড ব্যাক, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। এরপর এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, একটু নিচের দিকে চলে আসবে। এখানে রয়েছে ফ্রন্ট সাইড, এখানে রয়েছে ব্যাক সাইড। তো এখানে আমি প্রথমে ভোটার কার্ডের ফ্রন্ট সাইডটা নিয়ে নেব। তো এখান থেকে ফ্রন্ট সাইডটা নিয়ে নিচ্ছি ভোটার কার্ডের। এরপর ওপেনে ক্লিক করছি। তারপরে অ্যাড আসলে ক্লোজে ক্লিক করবে, অ্যাডটা চলে যাবে। এরপর এখানেও অ্যাড শো করলে তোমরা এখানটায় ক্লিক করবে, তাহলে কিন্তু অ্যাডটা চলে যাবে। এরপর এখানটা থেকে আমি এটা ক্রপ করে কেটে নেবো, আমার যতটা দরকার ততটাই নেবো আমি এখান থেকে। এরপর অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। তো এখানে কিন্তু আমার ফ্রন্টটা চলে আসলো। এরপর ব্যাকটা, তো ব্যাকটা নেওয়ার জন্য সিম্পলি আবার এখানে ক্লিক করব আমি। এরপর আমি কিন্তু ব্যাকটা সিলেক্ট করব এখান থেকে। এরপর ওপেনে ক্লিক করব। এরপর কিন্তু এখান থেকে আমি ক্রপ করে আবার কেটে নেব। এরপর এখানে যদি অ্যাড আছে তোমরা এই অ্যারোতে ক্লিক করলে অ্যাডটা চলে যাবে। এরপর সিম্পলি অ্যাপ্লাই ক্রপে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফ্রন্ট আর ব্যাক কিন্তু নিয়ে চলে আসছি। এরপর আমি নিচের দিকে চলে আসবো একটু। তো এরপর এটা কিন্তু হরিজন্টালে করতে হবে। তো এটা যদি তোমার ভার্টিক্যালি করো তাহলে কিন্তু এটা হবে না, ভোটার কার্ডটা তোমার দিকে হরিজন্টালে করতে হবে। সিম্পলি আমি এখানে ক্লিক করব। এখানে প্রিভিউ দেখাচ্ছে। এরপর তোমরা এখান থেকে এই যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা বাড়াতে কমাতে পারবে। তো আমি এখানে 90 বা 80 করলাম। এরপর এখান থেকে আমি জেপিজি বা পিডিএফে করতে পারবো। তো এখানে আমি সিম্পলি পিডিএফে নিচ্ছি, তার জন্য এখানে পিডিএফে ক্লিক করব। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পিডিএফে চলে আসলো। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু এভাবেই চলে আসলো। তো এভাবেই তোমরা কিন্তু এটা বানিয়ে ওখানে আপলোড করতে পারবে, ঠিক আছে। তো গাইস এই ছিল আমার ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।